اللهم آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. إلهي তুমি তাকে দেখো আল্লাহ, মুহররম আশুরা উপলক্ষে আমার ভাইরা সুন্দর করে মাহফিল সাজাইছে গো আল্লাহ। চেয়ারম্যান সাহেব থেকে মেম্বার সাহেব থেকে শুরু করে মুরব্বী ইকরামরা বসে রয়েছে আল্লাহ। আমার কলিজার টুকরা যুবক বলি বাড়িঘর ফেলায় আনন্দ ফুর্তি ফেলায় তারা নবীর মহাব্বতে বসে রয়েছে। পর্দার আলে কোন মা কোন বোন নবীর মহাব্বত নিয়ে বসে রয়েছে। বৃদ্ধ বাবাজিরা বাড়িঘর ফেলাইয়া অনেক রাত পর্যন্ত তারা কষ্ট নিয়ে বসে রয়েছে গো আল্লাহ। আজকের মাহফিল মঞ্জুর করে নাও, কবুল করে নাও গো ইলাহি। হাদিয়া টুকুর অগণিত অসংখ্য গুণে বাড়াইয়া শাফিউল মুজনিবিন রাহমাতুল লিল আলামিন সবুজ মিনারার নিচে জান্নাতের বাগানে নবীজির খেদমতে পৌঁছায় দাও আল্লাহ। জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লাতে বদরে ওহুদে খন্দকে মুতাহনাই আল্লাহ, বিশেষ করে আল্লাহ এই পবিত্র মুহররম মাসের 10 তারিখে 3 দিন তৃষ্ণা নিয়ে খাবার ক্ষুধা নিয়ে নবীর আওলাদেরা কাঁদছিল গো আল্লাহ। ছোট্ট শিশু আলী আসগরকে নিয়ে পানি পান করাইতে গিয়েছিল, পানি দেয় না, পানির বিনিময়ে তীর ছুঁড়ে মেরে বাবার কোলের মধ্যে শহীদ করছিল। ইমাম হুসেন সন্তানকে বুকে নিয়ে তাবুর বসে যায় ডাক দিয়ে বলল, বিবি আমি আমার আসগরকে এমন পানি পান করাইছি, তোমার কাছে পানির জন্য আর কোনোদিন বিরক্ত করবে না রে। আর ওই বুঝি রে যাই রে সোনা, কারবালার মাতম জারি কান্দে ইমাম হুসাইন বিনয় করি আলী আসগরের লাশ বুক ধরি, কান্দে ইমাম হুসাইন বিনয় করি আলী আসগরের লাশ বুক ধরি। এক ফোঁটা পানি দিল না ওরা, বুকেতে তীর দিল মারি। আর ওই বুঝি রে যাই রে সোনা, কারবালার মাতম জারি। আল্লাহ আজকের মাহফিলের হাদিয়া শুহাদা কারবালার খেদমতে পৌঁছে দাও রব্বুল আলামিন। দুনিয়ার মধ্যে যত ওলিরা ঘুমাইতেছে, হুজুর গাউসে পাক রহমাতুল্লাহ আলাইহি, হুজুর চিস রহমাতুল্লাহ আলাইহি, খাজা বাহাউদ্দিন নাশরুল বুখারী, মুজাদ্দিদ আল ফিসানি সিরহিন্দি রহমাতুল্লাহ আলাইহি, হযরত শাহজালাল বাবা ইয়ামিনী 360 আউলিয়া সহ বাংলার উত্তর দক্ষিণে আমার পীর মুর্শিদ আল্লাহ তিনি সহ ফরজিকান্দির হুজুর কেবলা হুজুর সহ জান্নাতুল বাকিতে হযরত মুনজির রিফাই রহমাতুল্লাহ আলাইহি ঘুমিয়ে আছেন। আল্লাহ 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 হযরত ইমপুশা রহমাতুল্লাহ আলাইহি পাশে ঘুমিয়ে আছেন। আল্লাহ ব্রাহ্মণবাড়িয়া কত ওলিয়া ঘুমিয়ে আছেন, কাল্লা শহীদ রহমাতুল্লাহ আলাইহি ঘুমিয়ে আছেন, সতরার হুজুর কেবলা ঘুমাই রইছে। মালিক কুতুবুল ইরশাদ রহমাতুল্লাহ আলাইহি সহ আল্লাহ জমিনের ভিতরে তোমার যত ওলিরা ঘুমায় আল্লাহ তিনাদের খেদমতে এই মাহফিলের হাদিয়া তুমি পৌঁছে দাও। ইলাহি হাদিয়া পৌঁছাও আল্লাহ। আমাদের কারো মা আছে রে, আব্বা জান নাই, হতভাগা কি জানি মাও নাই রে, বাবাও নাই।
এলাহি মার কোলের মধ্যে প্রসাব করে দিয়েছি, জননী লাথি মেরে ফেলে দেয় নাই। আল্লাহ কত রজনী মারে কষ্ট দিছি, মা কোনোদিন বেজার হয় নাই। আমি খোকার দিকে তাকাইয়া বারবার মা চুমু খাই আদর করছে। আল্লাহ ওই মা দুঃখিনী যার কবর দেশে ঘুমায়, আল্লাহ কবরখানা শহাদায়ে কারবালার খাতিরে তুমি দয়া করে জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ আব্বা জান যার কবর দেশে ঘুমাইতেছে, এলাহি বাবা নিজে খায় নাই, পকেটে করে খাবার নিয়ে আসছে। বাবার ভালো কিছু খাইতে মন চাইছে, খাইলে। আল্লাহ আব্বা জান যার কবর দেশে ঘুমায়, শহাদায়ে কারবালার উসিলায় জান্নাতের বাগান বানায়া দাও রব্বুল আলামিন। এই মাহফিল করতে যারা টাকা পয়সা বিদ্যা বুদ্ধি শারীরিক শ্রমের মেহনত দিল, আল্লাহ মেহেরবানি করে সবার আপনজনদের এই কাইতলা গ্রামের কোরস্থানে, আমতলায়, জামতলা যত বান্দা বান্দি কবর দেশে ঘুমায়, কোন হতভাগা বাবা যেন নিজের কাঁধে করে সন্তানকে কবরে বিদায় জানায় রাখছে। আল্লাহ কোন ভাই যেন নিজে কাঁধে করে ভাইকে কবরে বিদায় জানাইছে। আল্লাহ আল্লাহ সবার কবর তুমি দয়া করে জান্নাতের বাগান বানায়া দাও। আমার মা বোনেরা হাত পেতে বসে রয়েছে, জানি না কোন মা কোন আশায় হাত পেতেছে। আমার মা বোনদের দোয়াগুলি তোমার শাহী দরবারে কবুল করে নাও আল্লাহ। চেয়ারম্যান সাহেব সন্তানের জন্য দোয়া চাইলেন, জিতু ভাই দোয়া চাইলেন, মুর্তজা ভাই। আল্লাহ এই মাহফিলের সৈয়দ রকিবুল হক তিনি অসুস্থ, অনেকেই যারা হাত তুলে বসে রয়েছে এর ভিতরে কার কে জানি অসুস্থ, বিভিন্ন রোগে আক্রান্ত। আল্লাহ আমার আর এক ভাই তিনি দোয়া চাইলেন, তার ভাইজান আমেরিকা প্রবাসী অসুস্থতার মধ্যে পড়ে আছে। রব্বুল আলামিন এমন করে যারা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পড়েছে, নাম জানা অজানা, তোমার কুদরতের দাওয়ায় দিয়ে সবাইকে শেফা আজলা কামিলা দিয়ে দাও। আল্লাহ আমার যুবকদের ভবিষ্যৎ করে উজ্জ্বলময় করিয়া দাও। আল্লাহ যারা বিদেশে আছে রহমতের চাদর দিয়ে ঢাকিয়া রাখিয়া দাও। আল্লাহ বিদেশের বাড়ি তোরা বাবা মা ফালাইয়া সন্তানদেরকে ফালাইয়া অনেক কষ্ট করে, কারো চাকরি নাই, কারো ব্যবসা নাই, কারো আকামা নাই। আল্লাহ কেউ বা কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে রয়েছে, কেউ পালায় কাজ করে। এলাহি তুমি তো দয়ার সাগর, আমার প্রত্যেকটা রেমিটেন্স যোদ্ধা ভাইকে তুমি দয়া করে হেফাজতে রাখো। আল্লাহ বিদেশে আমাদের অনেক মা বোনেরা থাকেন, আল্লাহ তাদেরকেও তুমি দয়া করে রহমতের চাদর দিয়ে ঢাকিয়া রাখিয়া দাও। যারা বিদেশ যাবে যাওয়ার ব্যবস্থা তুমি করিয়া দাও। ব্যবসার ভিতরে তুমি বরকতে কামেলা আজিলা দিয়ে দাও। কৃষিক্ষেত কামনে বরকত দিয়ে দাও। ছোট্ট দেশ বাংলাদেশ রহমতের চাদর দিয়ে ঢেকে রাখো, শস্য শ্যামল দিয়ে এই জমিনকে তুমি ভরে দাও। আল্লাহ আল্লাহ ছোট্টই বাংলাদেশ অলিদের পূর্ণভূমি, অলি আল্লাহর জমিন, তুমি দয়া করে এই বাংলাদেশকে সকল দুর্যোগ থেকে তুমি দয়া করে হেফাজত করো। আল্লাহ রব্বুল আলামিন মেহেরবানি করে এই মাহফিল প্রত্যেক বছর যারা ওরা করতে পারে সেই তৌফিক তুমি সবাইকে দান করো। আল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ জেনে জেনে গুনাহ করছি, না জেনে গুনাহ করছি, বুঝে বুঝে গুনাহ করছি। আল্লাহ গুনার কথা যখন মনে আসে কলিজার মধ্যে ভয় লেগে যায়। একদিন কবরের ডাক আসবে, কে সেদিন আমাদের আপন হবে। আল্লাহ আল্লাহ তুমি যদি ক্ষমা না করো আমরা কার কাছে যাব? আল্লাহ তুমি যদি মাফ না করো আমরা কোথায় যাব? আল্লাহ তুমি যদি দয়া না করো আমরা কার কাছে যাব? আল্লাহ আমার জীবনের সব গুনাহগুলি তুমি দয়া করে মাফ করিয়া দাও। আমার মা বোনদের দোয়া তোমার শাহী দরবারে কবুল করিয়া নাও। এলাহি কত কাফির মুশরিক
তোমার নবীকে দেখে দেখে পাথর মারছে, আমরা কোনোদিন দেখি নাই। আল্লাহ, এইখানে কিছু পাগল আছে, এরা যদি তোমার নবীকে দেখতো জীবন কুরবানি করে দিত। আল্লাহ এলাহি, তোমার হাবিবের জিয়ারত না করাইয়া কবর দেশে ডাক দিও না আল্লাহ। তোমার হাবিবের জিয়ারত না করাইয়া কবর দেশে ডাক দিও না আল্লাহ। তোমার নবীর গোলাম না বানাইয়া কবর দেশে ডাক দিও না আল্লাহ। ইউনূস নবীরে করছ গো দয়া আল্লাহ, মাছর পেটেতে রাখিয়া আমারে নি করবা গো দয়া আল্লাহ, কবরে রাখি আল্লাহ মাফ করছনি। কঠিন ও সাকারাতে মৃত্যুর ওই যন্ত্রণায় তোমার হাবিবের নুরানি চেহারা মোবারক আমাদের চোখে আয়না বানায় দিও, আর এ জবানে জারি করে মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু